হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে মিস্ত্রিরা চলে এসেছে দত্তপুকুর পর্যন্ত। সকাল সকাল আমি এবং ভাই বেরিয়ে গেছি, আর বাবা আসবে একটু পরে, যেহেতু বাবা একটু ব্যস্ত রয়েছে বাড়িতে নানান কাজে। তো আজকে বেরিয়ে গেছি, বাড়িতে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কাজটা কীভাবে আমার কমপ্লিট হচ্ছে। তো এইমাত্র চলে এলাম, এই যে ভাই এখন ঘরে তালাটা খুলছে, আর এখনও মিস্ত্রিরা এসে পৌঁছায়নি, আসছে। তো দাদারা এখানে চলে এসেছে, আমার কাজও শুরু হয়ে গেছে। আস্তে আস্তে টুকটুক করে কাজ শুরু হবে, আর আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। বুঝলা তো, উনি কালকে ফোন করেছিলাম, দুবার ফোন ধরেনি। সমস্ত ভ্যাসেলগুলো এখানে খোলা হচ্ছে। ঠাকুর আশীর্বাদ রেখো ঠাকুর। হ্যাঁ, বাবা আসবে, কিন্তু ওই জেঠিমার বাড়ি যাবে, তারপরে আসবে। না, আমি তো এইখানে দাদারা কাজ করছে, আমি এখানে বসে আছি। 3 জন। না না, হ্যাঁ ভাই তো বেরিয়ে গেল। এবার দেখো বাবা সময় মতো বাবাকে আসতে বলো। হ্যাঁ রাখো। তো এখন এখানে এই মেশিনগুলো ফিট করা হবে, আর এখানে এই 3টে ভ্যাসেল বসে গেছে পাশাপাশি। এখনও বাদবাকি মালগুলো সব রাস্তায় রয়েছে, সেগুলো আসলে তারপরে সম্পূর্ণ দেখাতে পারবো তোমাদের। 2টো ভ্যানে মাল আসছে, সেই কারণে আমি রাস্তায় এসে একটু দাঁড়িয়ে রয়েছি। আর প্রচণ্ড পরিমাণে গরম, মানে বলা যাবে না যে কতটা গরম, মানে প্রচণ্ড পরিমাণে গরম। লিটারালি এখন এই সকালবেলাতেই পুরো হাঁপিয়ে যাচ্ছে। তো বলেছিলাম যে মাল আসবে বলে আমি দাঁড়িয়ে রয়েছি, তো চলে এসেছে। আমি বাড়ির সামনেই দাঁড়ানো ছিলাম, ওনাদেরকে ডেকে নিলাম, ওনারা চলে এসেছেন। এই যে চলে এসেছে। তো এই মোটর এলো। তো এই হচ্ছে 2000 লিটারের 2টো ট্যাঙ্ক। এখানে একটা আছে আর এখানে একটা রাখা আছে, আর সুপ্রিমেরই নেওয়া হয়েছে। আর এই ভিতরে কাজ চলছে এখনো। তো ভাই বলেছিল বাড়িতে কাজ আছে, আসবে না, তবু আবার চলে এসেছে, যেহেতু আমি একা রয়েছি এখানে। আর এই পাইপ টাইপগুলো সব এলো এখন। হচ্ছে মোটর, আর এখানে এগুলো সব সেটিং হচ্ছে। আর এটা এখানে সেটিং হয়ে গেছে, এটা এখানে রাখা হয়েছে। এখন চিন্তা হচ্ছে এই ড্রাম যে 2টো এসেছে, এই 2টো কোথায় বসানো হবে সেটা নিয়ে ভাই খুব চিন্তা। মানে এই তো জায়গা, এই জায়গার মধ্যেই বসাতে হবে। এখন দেখা যাক কতদূর কি বসানো হয়। তো অনেকটাই কাজ এখানে হয়ে গেছে, এইগুলোর মুখগুলো এখানে লেগে গেছে। এই 3টে ফিল্টার তো এগুলো না, ভ্যাসেল, এই ভ্যাসেলগুলো টোটালি কমপ্লিট রেডি। এখানে এদিকে অনেকটা পরিমাণ জলের কাজ হয়েছে, যেন এত জল জল লাগছে। আর এই যে ভাই এখানে এরকম ঘেমে নিয়ে একাকার, কেননা ঘর থেকে জল বেরোনোর জায়গা ছিল না, যেহেতু এটা আমাদের কারখানা ঘর ছিল সেই কারণে। তো এইখানে দেখো, এই যে এইটা যে খুঁড়েছে, এই এতটা সিমেন্ট ভেঙে এই ড্রেন করে দিল ভাই এখানে। ভাইয়ের কিন্তু খুবই কষ্ট হচ্ছে। দ্বিতীয় দিন, মানে বুধবারে কাজে হাত দিয়েছিল, বৃহস্পতিবারে মাঝখানে আসেনি, আবার শুক্রবারে সবাই কাজে এসছে। আর কারেন্টের কাজটাও এখানে একই সাথে হবে, তোমাদেরকে পরপর সব দেখাচ্ছি। একটা জায়গায় এটা ছিল কারখানা সম্পূর্ণটা, সেখানটাই এখন আমি একদম একটা প্রপার বিজনেস দেওয়ার চেষ্টা করছি। যে কোনো জায়গায় খুচখাচ কাজে কিন্তু অনেকটা সময় চলে যায় এবং পরিশ্রমটাও কিন্তু অনেকটাই হয়। তো এখানে যেখান থেকে আমি পারমিশনের লাইনটা নিয়েছিলাম, সেটাকেই এরকম ব্যান্ড করে দিয়ে এবার ড্রামে জলের মুখটা করা হবে, যেটা থেকে জলটা ভিতরে যাবে। তো এইভাবেই কিন্তু একটা কর্মস্থান তৈরি করতে একসাথে অনেকগুলো মানুষের প্রচন্ড পরিমাণের কিন্তু খাটনি
পরিশ্রম এবং ধৈর্যের ব্যাপার। যে কোনো জিনিস তৈরি হওয়ার পরে দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু অতটাও কিন্তু সুন্দর হয় না যখন এই জায়গায় কাজগুলো চলে। জল, কাদা, গরম, তার মধ্যে মানে বিভৎস রকম একটা অন্যরকম ব্যবস্থা। তবুও মনের মধ্যে একটা আনন্দ যে কাজটা ফুলফিল হওয়ার পরে যাতে সবাইকে আমি জলটা ভালোভাবে সরবরাহ করতে পারি। তো এই কারখানা 35 বছর থেকে 40 বছর আগেকার, একদম কিন্তু ভাঙা চোরা অবস্থায়, নানান জায়গায় একদম ছন্নছাড়া হয়ে রয়েছে জায়গাটা। সেটাকে গুছিয়ে কাছিয়ে আনতে কিন্তু আমার অনেকটাই ধৈর্য এবং আমার বাবার অনেকটাই টাকা বেরিয়ে যাচ্ছে। তো এখানে কারেন্টের লাইনের কাজটা লাস্টে তোমরা দেখো, আশা রাখছি তোমাদের ভীষণই ভালো লাগবে। সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর ব্যবসাটা অত সহজ নয়। এখন এই দুটো মাল এলো, যে এইটা একটা আর এই দুটো আসলো, এইটা আর এইটা। আর এখানে ফ্রিজটা রাখা রয়েছে, আর এটাও তার সাথে আজকে এসছে। অগুন্তি যন্ত্রপাতি, নানান ধরনের মেশিনারি, মোটর, এত নাম হয়তো এই বিজনেসে না আসলে আমি জানতেই পারতাম না। এটাকে কি বলে দাদা? কি বলে এটাকে? মেমব্রেন হাউজিং। কত ধরনের নাম আছে, কাজে নামলে বোঝা যায়। দিনটা যেহেতু ছিল শুক্রবার, বাবা ভাই দুজনেই কিন্তু ধুলাগড় হাটে ছিল, সেই কারণে একসাথে জলের কাজ তার সাথে এখানে ইলেকট্রিকের কাজ দুটোই কিন্তু আমাকে এক হাতেকেই হ্যান্ডেল করতে হচ্ছে। তো এখানে কিন্তু আজকে প্রচণ্ড গরম ছিল, সেরকম কিন্তু কারেন্টও প্রচণ্ড পরিমাণে মানে ডিস্টার্ব করেছে আজকের কাজ। আজকেই কিন্তু সমস্ত কাজ হবে না, কিন্তু তোমাদেরকে আমি একদম রেডি হওয়ার পরই কিন্তু লুকটা দেখাতে চাই, যেহেতু উনিও একটা কাজ করছেন, উনিও সবটা আমাকে বলতে চাইছেন না, বুঝতে পারছি। আর এখানে কলটা চালিয়ে দেওয়া হয়েছে, যেহেতু প্রথম জলটাই তো আর ব্যবসার কাজে লাগে না, এখন হবে ওয়াশিং। সমস্ত মেশিন, ড্রাম 3টে সব হবে ওয়াশিং, তারপর কিন্তু ব্যবসাটা শুরু হবে। যে কোনো কাজ দেখতে যতটাই সহজ মনে হয় না কেন, ততটাও কিন্তু সহজ হয় না। ব্যবসা শুরুর আগে অনেক রকম প্রসেসিং থাকে, সবটা দেখানো সম্ভব হয় না, তাই তোমাদের একদম পুজোর দিন টোটাল কমপ্লিট হওয়া কাজের সাথে সমস্তটা ক্লিন করে তোমাদেরকে দেখাবো। যত আমাদের লাইন ছিল সমস্ত তার কাটা কাটা ছিল, আর প্রচন্ড পরিমাণে নষ্ট হয়ে গিয়েছিল বলে কারেন্টের কাজটা কিন্তু সম্পূর্ণভাবে একদম নতুনভাবে করা হচ্ছে। এই যে এই একটা লাইট আনা হয়েছে উপরের জন্য, আর দাঁড়াও টিউব নিয়েছে সেটাও দেখাচ্ছি। এখানে 3টে লাইট আছে, লাইটের কাজ এখনো হচ্ছে। আর ওই দিকে জলের কাজ হচ্ছে, আমি যেতে পারছি না বলে ওখান থেকে ভিডিওটা করতে পারছি না, এই পাইপগুলো সব লেগে গেছে। একটু আগে যে বড় পেটিটা তোমাদেরকে দেখালাম সেটার থেকেই এটাকে বার করা হয়েছে, এগুলো সব ওখানে সেটিং হবে। কি বলে এটাকে দাদা? হাই প্রেশার পাম্প। এখানে একদম নতুন এমসিবি বসানো হয়েছে, কেননা এখানে যেটা ছিল সেটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে। আর এখানে দেখো এরকমই সেম টু সেম দুটো পাম্প বসবে একদম মেশিনের উপরে, একদম লাস্টে তোমাদেরকে অবশ্যই দেখাবো। ডোজিং পাম্প বলে এগুলোকে। আর এই দেখো রেডি হওয়ার পর কত সুন্দর লাগছে সুইচ বোর্ডটা। পুরনো যেটা ছিল সেটাকে বদলে একদম নতুন এমসিবি এখানে এরকম বসিয়ে দিয়েছে। আর এই জায়গাটা ইগনোর করে যাও, এই জায়গাটা আমি আসার পরে এই জায়গাটা দেখবো আমি কি করতে পারি। সমস্ত চেঞ্জ করার পর তোমরাই দেখো কত সুন্দর লাগছে। এই জন্যই কথায় আছে, সাজিয়ে গুছিয়ে রাখলে কুড়ে ঘরও কিন্তু সোনার সংসার মনে হয়। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানি। এই যে যেটা তখন খোলা হলো, একটা মোটর এখানে বসেছে, একটা এখানে বসেছে, আর এখানে আজকে অনেক কাজ হয়েছে। এই একটা মোটর,
এতক্ষণ এই জায়গাটা এতটাই সরু ছিল, সেই কারণে এখানে কাজ হচ্ছিল, আমি আসতে পারিনি বলে তোমাদেরকে দেখাতে পারিনি। এই হচ্ছে সমস্ত লাইন এদিকে ক্লিয়ার হয়েছে, কিন্তু তবুও কালকে আবার অনেক কাজ আছে। আর যে সাদাটা তখন ফিটিংস করছিল, এই যে ওটা এখানে লাগিয়েছি।